আপনি হয়তো জানেন না, পৃথিবীতে এমন একটি গাছ আছে যার বয়স 5000 বছরেরও বেশি। ভাবুন তো, এই গাছ যখন ছোট একটি চারা ছিল তখন পৃথিবীর চেহারা আজকের মতো ছিল না। ছিল না আধুনিক শহর, গাড়ি, বিদ্যুৎ কিংবা মোবাইল ফোন। পৃথিবীর এক প্রান্তে মানুষ তখন ছোট ছোট বসতি ঘরে জীবন কাটাচ্ছিল, আর সেই সময় পাহাড়ে এক নির্জন জায়গা জন্ম নিয়েছিল একটি ছোট গাছ। আজ হাজার হাজার বছর পরও তার বংশের একটি গাছ পৃথিবীতে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, গাছটি দেখতে একদম তরতাজা নয়। তার কাণ্ড বাঁকা, অনেক ডাল শুকিয়ে গেছে, কোথাও ছাল নেই। দূর থেকে দেখলে মনে হতে পারে গাছটি বুঝি আর বেশি দিন বাঁচবে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ অন্যরকম। এই গাছ যেন মৃত্যুর কাছ থেকেও বারবার ফিরে আসতে জানে। এই ধরনের গাছ জন্মায় উঁচু পাহাড়ের পাথরের জায়গায়, যেখানে মাটি খুব কম, পানি কম, শীত প্রচণ্ড এবং বাতাসও অনেক সময় ভয়ঙ্কর শক্তিশালী হয়। শুনলে মনে হবে এমন জায়গায় কোনো গাছ বেঁচে থাকাই অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কঠিন পরিবেশই গাছটির জন্য এক ধরনের সুবিধা। কারণ সেখানে অন্য গাছ খুব একটা জন্মাতে পারে না, ফলে খাবার, পানি আর সূর্যের আলো নিয়ে তাকে অনেক গাছের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। আর এই গাছের সবচেয়ে বড় শক্তিশালী হলো, সে খুব ধীরে বড় হয়। আমরা সাধারণত ভাবি দ্রুত বড় হওয়া মানে শক্তিশালী হওয়া, কিন্তু এই গাছ যেন উল্টো নিয়মে চলে। পরিবেশ ভালো থাকলে বা বৃষ্টি কম হলে আরও ধীরে বাড়ে। শীত বেশি হলে তার বুদ্ধির গতি কমে যায়, অর্থাৎ পরিস্থিতি খারাপ হলেও সে নিজের শক্তি অপচয় করে না। হয়তো এই ধীর জীবনযাত্রা তাকে হাজার হাজার বছর বেঁচে থাকতে সাহায্য করেছে। কিন্তু এই গাছটি আরও একটি আশ্চর্যের ক্ষমতা আছে। এর শরীরের কোনো একটি অংশ মারা গেলেও পুরো গাছটি মারা যায় না। একটি বড় ডাল শুকিয়ে যেতে পারে, কাণ্ডের একটি অংশ নষ্টও হতে পারে, কিন্তু অন্য কোনো অংশ যদি পানি ও জীবন চলতে থাকে তাহলে সেই অংশটি বেঁচে থাকতে পারে। এই কারণেই হাজার হাজার বছরের পুরনো গাছগুলো দেখতে এত অদ্ভুত। কোথাও শুকনো কাঠ, কোথাও মৃত ডাল, আবার তার পাশে সবুজ পাতা। মনে হয় গাছটির শরীরে এক অংশ অতীতের গল্প হয়ে গেছে, আর অন্য অংশ এখনো বর্তমানের সঙ্গে বেঁচে আছে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে জানলেন যে গাছটির বয়স এত বেশি? এর উত্তর লুকিয়ে আছে গাছের কাণ্ডের ভিতরে। গাছের কাণ্ডের ভিতর বছরের পর বছর ধরে ছোট ছোট দাগ তৈরি হয়। এই দাগগুলো গুণে বিজ্ঞানীরা গাছটির বয়স সম্পর্কে ধারণা পান। আর আশ্চর্যের বিষয় হলো, এই দাগ শুধু গাছের বয়স বলে না, এর মাধ্যমে অতীতের আবহাওয়ার কথাও জানা যায়। কোনো বছর যদি বৃষ্টি কম হয়, সেই বছরের দাগ সরু হতে পারে। আবার পরিবেশ ভালো থাকলে দাগ তুলনামূলকভাবে চওড়াও হতে পারে। অর্থাৎ গাছের কাণ্ডের ভেতর যেন হাজার হাজার বছরের একটি গোপন ডায়েরি লুকিয়ে আছে। মানুষ নিজের ইতিহাস বই লিখছে, কিন্তু এই গাছ তার ইতিহাস লিখছে নিজের শরীরে। ভাবুন তো, একটি গাছ 5000 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষের প্রজন্ম এসেছে, আবার চলেও গেছে। সভ্যতা তৈরি হয়েছে, আবার হারিয়ে গেছে। শহর তৈরি হয়েছে, নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু গাছটি সে একই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর ধরে এই গাছ যেন একটি কথাই বলে এসেছে, সময় যত কঠিন হোক, একটু একটু করে টিকে থাকো। আর হয়তো এই কারণে 5000 বছরের পুরনো এই গাছ আজও পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য জীবন্ত প্রাণী।